গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে ডে 7, দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আমি ভেজ খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম টানা 7 দিন আমি ভেজ খাচ্ছি, এর আগে কোনো দিনও খাইনি। আর ডিফারেন্স যদি জানতে চাও, আমি কালকে ব্লগে বলেছি ইটস টু আর্লি টু টেল দ্য ডিফারেন্স, বাট যেটা আমি ফিল করছি এই 7 দিনে সেটা হচ্ছিলো, প্রথমত আমার গাট হেলথ খুব ভালো হয়ে গেছে। সেকেন্ড হচ্ছিলো হিট জেনারেট একদমই নেই, খুবই কম, মানে নেগলিজেবল বলতে গেলে। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছিল আমার সেলফ কন্ট্রোল অনেকটা বেড়ে গেছে। মানে আমার আগে বাড়িতে ভেজ দেখলে মাথা গরম হয়ে যেত, মার সাথে তো তুমুল ঝগড়াঝাটি বাড়তো আমার, আমি ভেজ খাবো না ভেজ খাবো না। আমাদের বাড়িতে 15 দিনে একবার ভেজ হয়, একাদশীর দিন, বাট তখন আমি ঝামেলা করতাম না, আমি ভেজ খাবো না, এই খাবো না, এই খাবো না। বাট সেটা এখন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। হোপফুলি বাকি 23 দিন যাওয়ার পর সেটা একদম কন্ট্রোলেবল হয়ে যাবে। তো এই একটা গুড থিং। আর বাকি ভাবছি 15 দিন পর আমি একটা টোটাল রিভিউ দেবো যে আমার এই 15 ডেজের ভেজ খাওয়াতে কী কী আরও বেনিফিট হয়েছে। বাড়িতে নেই কারেন্ট, আর এই যে মা কালকের রাধাষ্টমীর বাজার করে উঠছে পরে। কালকে রাধাষ্টমী তার জোগাড় তো করতে হবে, কেকটা কিন্তু বানাবে আজকে। সে বানিয়ে দেবো, কিন্তু এরকম কারেন্ট না থাকলে কি করবো বলো তো? এসে যাবে কারেন্ট, আমি আস্তে আস্তে টুকটুক করে পুজোর জোগাড়টা তো করতে হবে কালকে, কারণ জন্মাষ্টমী তো অনেক সময় পাওয়া যায় রাত 12টা, আর রাধারানী তো দুপুর 12টা। আজকে আমি সকালে জিমে যাইনি, কারণ আজকে দাদাই চলে গেছিলো, আর আমি ওয়ার্কআউট করতে যাবো, বাট এই কারেন্ট না আসলে কী করবো সেটা বুঝতে পারছি না। দেবরূপার শরীরটা একটু বেটার হয়েছে আগে থেকে, ও ঘুমাচ্ছিলো, আমি বাইরে বসেছিলাম, কারেন্ট যাওয়ার পর উঠলো, বললো যে শরীরটা একটু বেটার আছে, তো একটু টেনশন মুক্ত। আর দেখা যাক সারাদিনটা কীভাবে যায় ওর, সেই বুঝে বাকি সব প্ল্যান আমি করবো ওর সাথে। আর মা তুমি কি বলছিলে? তুমি তো সকালে আজকে জিমে যাওনি, তাহলে কি তুমি ব্রেকফাস্ট করে জিমে যাবে? না না, আমি ওয়ার্কআউট করে এসে দিন ব্রেকফাস্ট করবো। আচ্ছা, তাহলে সকালে আজকে সেমাই করবো আর ঘিয়ে ভাজা পরোটা হবে। ওরে বাবা রে, খাবে? চিনি থাকবে তো? চিনি দেবো না, তোমার ওই যে সুগার ফ্রি দিয়ে করে দেবো। বুঝতে পেরেছো তো, মানে কি এগুলো হচ্ছে লোভ দেওয়া, টোপ দেওয়া। না না, খাও, তুমি ভেজ খাচ্ছ, দুধেরও তো দরকার আছে শরীরে। একটুখানি সেমাই খাবো, পরোটাটা আমি খাবো না। পরোটা না খেলে রুটি আমি ঘি দিয়ে খালি মাখি মেখে দেবো। আমার ঘি কেন? ঘি খেতে হবে বাবা, নিরামিষ যারা খায় তারা ঘি খায় বেশি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সাথে আর প্রোটিন নিয়ে নেবো, তাহলে আজকাল ওটস খাচ্ছি না। ঠিক আছে। সকালবেলা আমি জিমে গেলে একটা জিনিস খুব মিস করি, যেটা আজকে আমি পাচ্ছি, সেটা হচ্ছিল এই চা। সকাল আমার চা খাওয়া হয় না। আর এই যে দেবরূপা শরীর আজকে মোটামুটি বেটার, কালকে থেকে একটু বেটার, তো এত সর্দিতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আজকে ডক্টরের কাছে যাবো একবার? দেখে নিয়ে, আজকে তো ডক্টরের কাছে যাবো বলে অফিসে ছুটি নিয়েছি, তো না মানে হয়তো হলে 2-3 দিন থাকছে, কালকের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। দেখি দুপুরবেলা আবার যদি জ্বর আসে, না হয় বিকেলে যাওয়ার কথা ভাববো। কি বলছো? কোনো স্বাদ পাচ্ছি না। স্বাদ তো এখন পাবে না, তোমার জ্বর হয়েছে না। প্লাস এর আগে একটু হানি খেয়েছিলাম, তো মুখটা পুরো মিষ্টি হয়ে আছে, তো চায়ের কোনো স্বাদ পাচ্ছি না। তোমার স্কিন এত গ্লো করছে কেন? এটা ঘাম, গ্লো না। কারেন্ট নেই তার ঘাম? প্রায় 1 ঘন্টা হতে চললো, বিরক্তি করে, কারেন্ট নেই, মানে হ্যাঁ, না আছে ঝড়, না আছে বৃষ্টি, ওই দেখো হলেই কারেন্ট। কি করছে সব। মা কষ্ট হচ্ছে? কষ্ট মানে গরম আর সহ্য করতে পারছি না, আমার সারা শরীর আমার ঘামে একদম ঘামাচ্ছে, এগুলো নিয়ে গেছে। ওকে তো দাও, ওকে তো দাও, পুরো পুরো গ্লো করছে, পুরো গ্লো। কালকের মেনুটা কি আজকে বলবে নাকি? না না, কালকেরটা কালকেই বলবো, থাক না, আকর্ষণ থাক যে কি হবে, রাধারানী কি খাবে। কিন্তু ভালো মেনু, কিন্তু ভালো মেনু হবে তো? আশা করি, তাকে তো দিতেই হবে। সে বিশ্বভানু রাজনন্দিনী, বৃন্দাবনেশ্বরী, সে যা পছন্দ করে তা তো দিতেই হবে তাকে। আমি রোজ রাত 8টার সময় ব্লগ পোস্ট করতাম, যেহেতু ডেলি ব্লগ করছি তাই ভেবেছিলাম যে 8টার সময় করলে যদি কোনো ভালো ফিডব্যাক পাই, বাট না, তেমন কোনো ফিডব্যাক পাচ্ছি না, কারণ ভিউ আরও কমে যাচ্ছে। তাই আমি ভাবছি আমি আমার আগের টাইমে ফিরে আসবো, যেটা হচ্ছে সকাল 11টা থেকে 12টার মাঝখানে। তাই ভেবেছিলাম যে আজকে সকালে 11টা থেকে 12টার মাঝখানে আমার ব্লগটা পোস্ট করবো, বাট দেখো কারেন্ট নেই। মানে সত্যি মানে কিছু আর বলার নেই আমার, আমি কী যে করি এখন। আজকে ব্লগটা কখন পোস্ট করতে পারবো গড নোজ। এই একটা জিনিস আমাদের কিনতে হবে, এই ফ্যানটা কারেন্ট না থাকলেও চলে, এটা বদ্দার ঘরের ফ্যান, যেহেতু বদ্দা জিমে আছে তাই আমি এটা নিয়ে এসেছি, কারণ গরমে আর থাকা যাচ্ছে না। আর সব থেকে বড়ো কথা, এটার হাওয়াটা খুব ঠান্ডা, তাই না? এই ফ্যানটা এত হাওয়া হয়, অ্যাকচুয়ালি যে কোনো যে টেবিল ফ্যানগুলো হয়, টেবিল ফ্যান বা পেডেস্ট্রিয়াল যেগুলো,
এখন হাওয়াটা ভীষণ ঠান্ডা, মানে এসির থেকেও যেন ঠান্ডা, বাট শরীরের পক্ষে এটা খুব একটা ভালো না, কিন্তু আরাম লাগে খুব। মানে এত প্রায় 1 ঘন্টার ওপরে কারেন্ট নেই, এত কষ্ট হচ্ছে, খুবই ফ্যানটা চালিয়ে একটু শান্তি লাগছে। বাইকটা তোমার শেষ করলাম আর কারেন্ট এলো, যাক ভালো। 10:30 বাজে, এখন হাতে সময় আছে, তাড়াতাড়ি গিয়ে ব্লগটা লাইভ করি। ব্লগ কিন্তু আপলোড হচ্ছে, দেখো ফোনে থাম্বনেল লাগিয়ে দিয়েছি, আর এখানে মাত্র 10 মিনিট বাকি আছে, তারপরে লাইভ হয়ে যাবে। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আজকে আমি লেট করে ওয়ার্কআউট করতে যাচ্ছি, তাই মা বললো যে খাবারটা নিয়ে যেতে যাবে, ওইখানে আমি ব্রেকফাস্টটা করে নিতে পারি। আর আজকে আমাদের জিম যে পরিষ্কার করে সেও অ্যাবসেন্ট, তো দাদা একা একা জিম পরিষ্কার করবে, তাই মা বললো যে দাদাকে হেল্প করতে। আর দাদাকে হেল্প করতে গেলে আমার বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 1:30-2 বেজে যায়, তাই এই ব্রেকফাস্ট নিয়ে যাওয়াটা একটা গুড অপশন। জিমে এসে গেছি, জিমে এসে চেঞ্জও করে নিয়েছি, আর এটা ব্লান্ডার করে ফেলেছি। আমি আজকে ভেবেছিলাম যে আমি পোস্ট ফ্রি দুটোতেই ওয়ে প্রোটিন নেবো, বাট আমি ভুল করে এক স্কুপি ওয়ে প্রোটিন এনে ফেলেছি। তাই আমি এখন আসার সময় 4টে কলা নিয়ে এসেছি, কারণ আমি এখন শুধু কলা খেয়ে ওয়ার্কআউট করবো, আর ওয়ে প্রোটিনের স্কুপটা আছে সেটা পোস্ট ওয়ার্কআউটে খাবো। কলা কিন্তু এনেছি 4টে, কিন্তু খাচ্ছি মাত্র 2টো। 4টে কলা খেলে আর দেখতে হবে না। আজকে আমার লেগস আছে, প্রণাম কলগুলো, প্রণাম আসছে, প্রণামের লেগস আজকে, তো হোপফুলি এটা ভালো ওয়ার্কআউট হবে। প্রণাম ইজ হিয়ার, आज लेग्स हम लोग का। आर यू रेडी? आई एम रेडी एंड ऑल्सो रॉकीदा आज बहुत लेट आया हूँ। आज थोड़ा लेट आया मैंने। हट जाओ, साइन करना दो। कैसा मतलब कंसिस्टेंट तो है? एक हफ्ता से तो हो रहे हो, देख। एक हफ्ता तो देख इज द सेकंड डे 1 वीक आई थिंक डे 2। तुम्हारे लिए आज मतलब मंडे ट्यूजडे तुम रोज आए हो, मतलब पहले 5 दिन था, आज 2 दिन, टोटल 7 दिन। तो होपफुली तुम ऐसे ही रहोगे तो कुछ चेंजेस आएगा तुम्हारे अंदर। गाइस बट आई हैव टायर्ड ऑफ आस्किंग ऑफ डाइट फ्रॉम रॉकीदा। आज दे दूंगा भाई, आज दे दूंगा भाई। एंड ही इज लाइक जिम अच्छे से करो, ये करो, बट डाइट तो दीजिए। आज दे दूंगा, बोला तो आज सामने बैठा के तुमको दिखा दूंगा डाइट। ठीक है, आज हम लोग लेग्स करेंगे। बहुत सारे इंटेंस वर्कआउट एंड यहाँ पे सेकंड फर्स्ट डिवीजन क्रिकेटर। Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my God. Is that bullshit? I think not. Let me show you what I got. জাস্ট ওয়ার্কআউট শেষ হলো। আজকে ওয়ার্কআউটটা সত্যি খুব ইন্টেন্স হয়েছে। প্রণব ইজ ডুইং वेरी गुड। तो प्रणब कैसा था आज का वर्कआउट? आज का वर्कआउट बहुत ज़्यादा इंटेंस बट मजा है ना? हाँ, और लाइक नॉर्मली हम लोग कम रेप्स और सेट्स मारते, बट आज हम लोग बहुत हर एक एक्सरसाइज में, हर एक सेट में हम लोग अपना वो इंक्रीज़ किया अपना। एंड आई एम वेरी प्राउड ऑफ रॉकीदा। दिस इज डे 7 ऑफ डूइंग द वेज चैलेंज। मैंने भी बोला खुद को कि मैं बहुत प्राउड हूँ कि मैं 7 दिन पूरा मैंने रेगुलर वेज खाया, जो जिंदगी में नहीं किया। लेकिन वही। ये काइंड ऑफ सेल्फ कंट्रोल है जो मेरे अंदर आ गया। प्रॉब्लम नहीं होगा। एंड लाइक सबके लाइफ में अप्स एंड डाउन्स रहते हैं, रॉकीदा की लाइफ में भी है। तो डिस्पाइट ऑफ ऑल दैट रॉकीदा इज वेरी कंसिस्टेंट एंड इट इज़ व्हाट इट इज़। इट्स कॉल्ड बीइंग अ मैन। ठीक ये है, देख के तुमने क्या सीखा? मैंने ये सीखा है कि डेली कंसिस्टेंट होना, अब से लाइफ को सीरियसली लेना थोड़ा। एंड पता है मेरे लाइफ में बहुत चेंजेस आया रॉकीदा के आने के बाद, इन टर्म्स ऑफ सेल्फ डेवलपमेंट, इन टर्म्स ऑफ in terms of focusing on myself overall. So I would like a big thanks to Rokida for this. कोई भाई है 100 वर्कआउट करेंगे बस। ये मैं ब्लॉग के लिए बोल रहा हूँ, ठीक है, बस ठीक है, सिंपैथी गेन करने के लिए। 1:30 বাজে জাস্ট বাড়িতে আসলাম। আর আগের দিন যখন ফল খাচ্ছিলাম তোমাদের বলেছিলাম যে আমি জাম্বুরাকে ইংলিশে কি বলে তুমি কি জানো? আমরা এদেশে বাংলা ভাষায় বলি বাতাবি লেবু। বাতাবি লেবু, এক্স্যাক্টলি বাতাবি লেবু। সেদিন ছিল হোয়াইট কালার, তোমাকে বলছো না? না 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 না, আমি ভুললাম, এটা একটা অন্য ফল মাথায় আসছে, ওটা তো অন্য। তো আমি সেদিন তোমাদের দেখেছিলাম যেটা পিঙ্ক টনের কালার হয়, এই দেখো পুরো পিঙ্ক কালার। সেদিন যেটা ছিল সেটা হোয়াইট কালার ছিল। আর এই যে ইংলিশ নাম নেই, বিকজ ইংলিশ লোকেরা এসব খায় না। ও, তো ম্যাডাম এখন লুটে দাঁড়িয়েছে, মানে ভালো লাগছে। হ্যাঁ, কালকের থেকে অনেকটাই বেটার। আর ডাক্তার দেখাবো না, আজকে ছুটি নিয়ে একদম ভালো মতন রেস্ট নিচ্ছি প্রচুর। আজকেও ঘুম পাচ্ছে খুব। আর যাই হোক, কালকে থেকে আবার ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু জিম।
অ্যান্ড ব্যাক টু নর্মাল লাইফ। আমার একদমই শুয়ে বসে থাকতে ভালো লাগে না, তো অনেক দিন 2 দিন ছুটি কাটালাম, কালকে থেকে আশা করছি একদম ফিট হয়ে যাবো। আজ আর কাল যেহেতু বাড়িতে নিরামিষ, তাই আজকে আমার উপর কোনো রান্নার চাপ আসেনি, আজকে পুরো রান্নাটাই মা করেছে। দেবরূপা খাচ্ছে বাটার দিয়ে বেগুন ভাজা। খেতে ইচ্ছে করছিল, মুখে কোনো স্বাদ নেই, তাই মা বললো খাও বাটার দিয়ে ভাত খা, একটু বেগুন ভাজা দিই, তাহলে মুখে স্বাদটা ফিরে আসবে। আর ভালো লাগে খেতে? দারুণ লাগে, সেরা লাগে। এই বাটার দিয়ে ভাত দিয়ে আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, কিচ্ছু লাগে না, অন্য কিচ্ছু লাগে না। কি বলছো তুমি? না না থাক, আমি বাটার খাবো না। হ্যাঁ ঘি দিতে পারো একটু, বেগুন ভাজার সাথে আছে ঘি হলে ভালোই হয় ব্যাপারটা। একদম খাঁটি ঘি। কি করে বুঝলে খাঁটি? ও বাবা, একদম ক্রিম জ্বালিয়ে না। গুড ইভিনিং এভরিওয়ান, প্রায় 6:30 বাজে। তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে একটা নেসকফি থেকে কফি কিনেছিলাম, আইস রোস্ট। ভেবেছিলাম যে ভালো হবে, বাট দেখলাম ওটা নর্মালি, বাট ওটা নাকি কোল্ড কফি করে খেতে খুব ভালো লাগে। তাই আমি আজকে ভাবলাম যে কোল্ড কফি বানাই। নর্মালি আমরা সব চাই খাই, বাট আজকে খুব কফি খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে দুধ দিয়ে একটা কোল্ড কফি বানিয়ে খাই। তো দুধটা আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে। আর ম্যাডাম কী করছে সেটা একবার তোমাদের দেখাই। শরীরটা একটু ভালো হয়েছে। আর তুমি এটা কী করছো? এখন পিঁপড়ে যাচ্ছিস? পিঁপড়ে যাচ্ছিস? রোদে দিলে পিঁপড়ে চলে যায়? তো তুই তো দুধ চা খাস না, তুই তো বেশিরভাগ লাল চাই খাস, তো হঠাৎ আজকে কি হলো? এটা ভালো কিছু? আমি তো চাই দুধ চা খেতে খুব ভালোবাসি আমি। দেখেছো সারা হাত ময় দেখো পিঁপড়ে আছে। হ্যাঁ অনেক পিঁপড়ে আছে তো। লাল পিঁপড়ে চাও? কি দেখছিস ওভাবে? পুরো ভর্তি লাল পিঁপড়ে। আর এটা ছাঁকতে দিলে পুরো ছেকে বেরিয়ে যাবে, চিন্তা নেই। না রে বাবা, হবে না। তুমি আগে করেছো কোনোদিনও? হ্যাঁ তুমি আগে করেছো কোনোদিনও? পিঁপড়ে দেওয়া চা খাইনি। পিঁপড়ে খেলে সাঁতার শেখা যায়। তুই সাঁতার শিখেছিস? সাঁতার জানো তুমি? একবার তাকাও এদিকে। সাঁতার জানি। তুই কি করতে গেলে বলো সাঁতার শিখতে গিয়ে? ভয় পাই। তুই সাঁতার জানো? হাফ জল পুলে নামতে পারে না, আর তুই নাকি সাঁতার জানে। আরে হ্যাঁ আমি সাঁতার শিখেছি। I told myself that maybe he ain't worth it. Too bad I hate advice. 'Cause out of sight and out of mind is perfect. It's so hard to decide. And my cold coffee is ready. He got me good in his pocket. I know that I'm used to Cheers. সন্ধ্যাবেলা চা খেয়ে একটুখানি রেস্ট নিলাম, এখন শরীরটা একটু বেটার লাগছে। ও কালকেও আমাকে বেরোনোর কথা বলেছিল, কারণ কি সারাদিন বাদে ও কাজবাজ করে খুব টায়ার্ড থাকে, তো বেরোলে একটু মাইন্ডটা ফ্রেশ হয়। আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে তাই বললাম যে চলো বেরিয়ে আসি। আর আমার একটু চুরমুর বা একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের ভেজ, তো ননভেজ কিছুই খেতে পারবো না। আর ডায়েটিং 2 দিন ধরে আমার হচ্ছে না, কালকে তাও হয়েছিল, আজকে হয়নি, আমি চিনি দিয়ে চা খেয়ে ফেলেছি। তো যাই হোক, ওই জন্য ভেজেই কিছু একটা খেতে হবে, নয় চুরমুর বা ফুচকা এরকম কিছু একটা টুকটাক। টক বেশি খেতে পারবো না যেহেতু সর্দি লেগেছে, তাই আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, তারপরে আমরা বেরোবো। আমরা যেখানে ফুচকা খাই সেখানে আজকে গিয়ে দেখি ফুচকা শেষ। বাইক থেকে নামার সাথে সাথেই বলছে যে ফুচকা শেষ হয়ে গেছে, আর অমনি মুখটা এরকম প্যাঁচার মতো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় ফুচকা খেতে। দেবরূপা তোমাদের একটু আগে বলছিল নাকি ঠান্ডা লেগেছে, ও টক খাবে না।
কি করলে তুমি এটা? ভেবেছিলাম জল ছাড়া খাবো, কিন্তু এই যে ফুচকাওয়ালাটা, মানে এই ফুচকাটা মানে ফুচকাওয়ালাটার সাথে আমার অনেক একদম সেই বাচ্চাবেলার স্মৃতি জড়িয়ে আছে। ফুচকাটা কথা সেটা বলো, ফুচকাটা কোথায় বসে? ফুচকাটা বসে একদম রামগড়ের মোড়ে, যে সিগন্যালটা আছে সেখান থেকে রাইট টার্ন নিচ্ছি যখন, একদম মোড়ে রাস্তার ওপরে। আর রাস্তা দিয়ে ঢুকে একটু এগিয়ে গেলেও এই দাদারই বাবা বসে। দাদা বলবো না, কাকুই বলি, কারণ কি আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে এখানে ফুচকা খেতে আসি। আর ফুচকার টেস্ট একদম অবিকল, মানে আজ থেকে 20 বছর আগেও যা খেয়েছি এখনও একদম সেম আছে। কি যে ভালো খেতে, আমার ভাই ভীষণ ভালোবাসে এখানে ফুচকা খেতে। কিন্তু সেই টেস্টের জন্য কি তুমি আজকে এতগুলো ফুচকা খেয়ে নিলে? তো আমার এখন বিশাল খিদে পেয়েছিল, আর অনেকদিন ধরে একটু ডায়েটিং করছিলাম, আজকে একদম সব জল ঢেলে দিয়েছি। আর ভেবেছিলাম ভাইয়ের জন্য নেব, কিন্তু এত রাত হয়ে গেছে কিছুই নেই, তাই আমি খেলাম। আবার কোনোদিন এসে ভাইয়ের জন্য নিয়ে যাবো। ভাই মা প্রত্যেকে, মানে প্লিজ তোমরা এই অঞ্চলে থাকলে এখান থেকে ফুচকা খেও। আমি লিখে দিতে পারি, এখানে আলুর দম ফুচকা, ঘুগনি ফুচকা, নর্মাল ফুচকা, দই ফুচকা, এভরিথিং মানে জাস্ট টপ নচ। আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর দেবরূপা আমাকে জোর করে একটা জায়গায় দাঁড় করিয়ে একটা জিনিস কিনলো। একটা মাফিন কিনেছি। বাবা রে, কেনার আগে 10 বার ভাবছে, কারণ আজকে একটু চিনিতে চা খেয়েছি তো, তাই জন্য ভেবেছিলাম যে খাবো না, কিন্তু ইচ্ছে করলো তাই ভাবলাম একটা। খেয়ে নাও, আবার ওয়ার্কআউট করলে ঠিক হয়ে যাবে। 10:30 বাজে এই জাস্ট ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার আগে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেইগুলো কিনলাম। কালকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, আমার তো 7 দিন ধরে চলছে, তো আমার কোনো প্রবলেম নেই। বাট সবাই নিরামিষ সবাই যেহেতু নিরামিষ খাবে, দেবরূপা বলছিল যে ও কালকে ঘুগনি বানাবে, তাই ওটার জন্য মটর কেনার ছিল, সেটা কিনলাম। তারপর ধনেপাতা কেনার ছিল, বাট ধনেপাতা রাতে কোথাও পাইনি, সেটা আমাকে কালকে কিনতে হবে। আর ফেরার সময় দেবরূপা মাফিন কিনলো। তো যাই হোক, সেগুলো করে একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর এখন হচ্ছে ডিনার টাইম, বাট আমি ডিনারটা স্কিপ করছি। তার কারণটা ছিল বিকেলবেলা যখন কফিটা খেয়েছিলাম আমার একটা অ্যাসিডিটি হয়ে গেছে। ইউজুয়ালি আমি কফি দুধ দিয়ে খাই না, আমি ব্ল্যাক কফি খাই। বাট এই কফিটা যেহেতু কোল্ড কফি দুধ দিয়ে খাওয়ার জন্যই ছিল, আমি ট্রাই করে দেখলাম, ভালো ছিল। বাট বুঝে গেলাম যে দুধ দিয়ে কফি দিয়ে আমার চলবে না। আর তারপর রাতে খেয়েছি ফুচকা। সবকিছু মিলিয়ে আজকে রাতে ডিনারটা স্কিপ করাটাই সুবিধা হবে আমার। আর এই যে ম্যাডাম এতগুলো ফুচকা খেয়ে রাতে এসে ঘাপা ঘাপ, কি খেলে তুমি? মা বললো খা, কারণ কালকে সকালে উপোস কিছু নয়, 12টা অবধি, যেটা প্রায়ই হয়ে থাকে, কোনো ব্যাপার না সেটা। আমি খেলাম। মা বললো যেহেতু কাল উপোস দিয়ে আজকে জোর করে ভাত খেতে বললো, তো ডায়েট এমনিও হয়নি। তো বিকাল থেকে কি চললো? দুধ চা, তারপর ফুচকা, তারপর ঘুগনি ফুচকা, তারপরে ভাত, ডাল, আর কি ছিল? ডাল খাইনি। ডাল খাওনি? ভাত তো অল্পই খেয়েছি, খাই আমি। ধোকা ছিল? ধোকা আর আলু পটল তরকারি দুপুরে হয়েছিল। আর এখন মাফিনটা চলবে, তাই তো? আর মাফিন চলবে না আজকে, গলা অবধি খাবার, এখন মানে শুতে পারলে বাঁচি। বাকি আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে কালকে ডে 8-এ। টিল দেন সবাই খুব ভালো থাকবে আর সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।